প্রিয় শিক্ষার্থীরা, সপ্তম শ্রেণীর কালকে তোমাদের গণিত পরীক্ষা। সে পরীক্ষার প্রশ্নের নমুনা উত্তর আমি সম্পূর্ণভাবে তৈরি করেছি। তোমরা উত্তরটা দেখে নেবে এবং শিখে নেবে। তো আমি ধারাবাহিকভাবে উত্তরগুলো বলছি। প্রথমে তোমাদের প্রথম কাজের তোমাদের আছে সঞ্চয়ের হিসাব ছক। হিসাব ছক প্রথম মাসে আমরা 4 টাকা, দ্বিতীয় মাসে 16 টাকা, তৃতীয় মাসে 84 টাকা, চতুর্থ মাসে 256, পঞ্চম মাসে 1024 টাকা, এরকমভাবে একটা ছক আমরা তৈরি করলাম। এরপরে 2 নম্বর প্রশ্ন বলছে সেই সঞ্চয়ের টাকাটা সূচক আকারে লেখা যায় কি না। আমি সূচক আকারও ছক আকারে লিখে দিলাম। 3 নম্বর প্রশ্ন হলো পঞ্চম মাসে সঞ্চয় পরিমাণটা কত, তো সেটা আমরা হিসাব করে দেখলাম 1024 টাকা আসে। 4 নম্বর প্রশ্ন হলো এখন এই সঞ্চয়ের টাকা দিয়ে আমি একটা টেবিল তৈরি করব। তো এই টেবিলটা তৈরি করতে আমার সঞ্চয়ের কত টাকা জমা হলো কত মাসে তৈরি হবে, তো সেটা আমরা হিসাব করে দেখলাম যে 5 মাসে আমি টেবিলটা তৈরি করতে পারি। তো এটা ছিল আমাদের প্রথম কাজ। দ্বিতীয় কাজ হলো দলগত কাজ। তোমরা একটা মডেল তৈরি করবা, সেখানে দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, প্রস্থ 10 সেন্টিমিটার, উচ্চতা 10 সেন্টিমিটারে দেওয়া আছে। তো এই অনুযায়ী একটা ঘনকাকৃতির বস্তু হয়। মডেল কাগজ কেটে তৈরি করতে বলছে, তোমরা স্কুলে বিদ্যালয়ে তৈরি করবা। তো আমি ওইটা খাতায় চিত্র এঁকে দেখাই দিলাম, তোমরা চিত্রটা দেখে নিবা, এঁকে নিবা। তারপরে সেটার থেকে উত্তর বের করতে গেছে যে সেই বস্তুটা কীরকম। তো সেটা আমাদের ঘনকাকৃতির হয়েছে, যেহেতু দৈর্ঘ্য প্রস্থ আমাদের সব সমান হয়েছে। 2 নম্বর প্রশ্ন হলো মডেলের আয়তন, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, তো গুণ করলেই তোমরা উত্তরটা পেয়ে যাবে। এরপর হলো মডেলটি একটা তলের ক্ষেত্রফল, তো একটা তলের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ 10 গুণ 10 100। তারপরে 3 নম্বর প্রশ্ন হলো তৈরিকৃত মডেলটার সম্পূর্ণ তলের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব কিনা। আমরা বলছি হ্যাঁ সম্ভব, তো সেটা আমরা বের করলাম। তো সেটার সূত্র হলো 6 × বাহু স্কয়ার। তো এটা আমি করে দিলাম, তোমরা দেখে নিও। এরপরে কাজ 4 নম্বরে আছে কাজ 1-এর টেবিলের দৈর্ঘ্যটা আমাদের কত, আমরা ধরে নিয়েছি 40, প্রস্থ ধরে নিয়েছি 20, টেবিলের পৃষ্ঠের ক্ষেত্রফল হলো 800 বর্গ সেন্টিমিটার। তো তৈরিকৃত মডেলের পৃষ্ঠের ক্ষেত্রফল হলো 100 বর্গ সেন্টিমিটার। তো এখন টেবিলের পৃষ্ঠের ক্ষেত্রফল আর মডেলের ক্ষেত্রফলের অনুপাত বের করতে গেছে, তো অনুপাতটা আমি বের করে দিলাম। 5 নম্বর বলছে কাজ 1-এরই টেবিলের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা থেকে সমগ্র তলের ক্ষেত্রফল বের করবা। সেই সমগ্র তল আর হলো আমার ঘনকের ক্ষেত্রফলের শতকরা প্রকাশ। তো আমি শতকরা প্রকাশ বের করে দিলাম, সেটা হলো 28.84% হলো। এরপর আছে আমাদের একক কাজ, এটা একটা সূত্র প্রমাণ করতে বলছে, লটারির মাধ্যমে যে কোনো একটা সূত্র প্রমাণ করতে গেছে। আমি 3 নম্বর সূত্রটা প্রমাণ করে দিলাম। তো সেটা একটা চিত্র আঁকছি, মডেল আঁকছি, মডেলটা আঁকার পরে তোমরা কিন্তু রং করবা। যেমন এ স্কোয়ারের মধ্যে রং করবা, এ বির মধ্যে রং করবা, বি স্কোয়ারের মধ্যে রং করবা, এ বির মধ্যে রং করবা। এক একটা ব্লকে এক এক রকম রং করবা। 4টা ব্লক আছে, 4 রকম রং করে তারপরে তোমরা সূত্রটা প্রমাণ করবা। আমি এটা করে দিছি। এরপর আছে কাজ 4, যে A4 সাইজের একটা খাতা কাগজ নিবা অথবা আয়তক্ষেত্রের কাগজ নিবা, সেটা আবার মাছ কর্ণ বরাবর কাটতে বলছে। তো সেটা কর্ণ বরাবর কাটলে কীরকম হবে সেটা আমি চিত্র এঁকে দেখা দিলাম। কর্ণ আকার বলে দুইটা খণ্ড হবে, দুইটা খণ্ডটা দুটোটাই একটা ত্রিভুজ আকৃতির হবে, এবং ত্রিভুজ আকৃতি দুইটা হবে সমকোণী ত্রিভুজ আকৃতির। তো তাদের বৈশিষ্ট্যগুলো কি, তাদের একটা কোণ হবে সমকোণ আর সমকোণে বিপরীত বাহু হবে অতিভুজ। তো দুইটা বৈশিষ্ট্য আমি লিখে দিলাম, তোমরা আরও পারলে আরও লিখবা। তারপরে আছে ত্রিভুজ আকৃতির যে হলো তার কোণগুলো যোগ করতে বলছে। তো আমাদের একটা ত্রিভুজে 3টা কোণ, এ কোণ 45 ডিগ্রি, বি কোণ 90 ডিগ্রি, সি কোণ 45 ডিগ্রি, এবিসি ত্রিভুজের, তো যোগফল হচ্ছে 180 ডিগ্রি। 3 নম্বর প্রশ্ন হলো এই বিবাহকে আমি যদি 3 ধরি, বিসি বাহুকে যদি 4 ধরি, এসি বাহুকে আমি 5 ধরি, তাহলে ধরার পরে এখন এই বাহুগুলা দ্বারা সম্ভাব্য কতগুলো প্রকৃত ভগ্নাংশ তৈরি করা যায়। তো আমি 3টা প্রকৃত ভগ্নাংশ তৈরি করছি, 3/4, 3/5, 4/5। এখন 4 নম্বর প্রশ্নে বলছে এই ভগ্নাংশগুলার গুণিত লিখতে। তো আমি 3টা করে লিখতে বলছে, আমি 4টা লিখছি, তোমরা 3টা লিখতে পারো, প্রথমটা বাদ দিয়ে বাকি 3টা লিখতে পারো। আর এরপর আছে আবার 5 নম্বর আছে 3 নং প্রাপ্ত ভগ্নাংশগুলো দিয়ে লসাগু নির্ণয় করতে। প্রথম বলছে সমহর বিশিষ্ট ভগ্নাংশ বের করে দিলাম, তারপর লব, তারপরে সেগুলো লসাগু তৈরি করে দিলাম। তো এই ছিল তোমাদের সম্পূর্ণ প্রশ্নের উত্তর। ইনশাল্লাহ তোমরা